হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার কৃষি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আখ রোপণ করব। আমাদের কুষ্টার ভাষায় কুসুর বলে থাকি। আখের কোনো বীজ হয় না। গাইজ দেখতেই পারছেন আমার হাতে মগের ভিতরে অনেকগুলা আখের পোর, আখ দুই পোর করে কেটে নিয়েছি। এক এক পোরে দুইটা করে চোখ আছে। চোখ থেকেই গাছ হয়। আজকে যেগুলা কেটেছি এটার কোনো গাছ হয় নাই। যেগুলাই গাছ দেখতে পারতেছেন এগুলা অনেক আগে কেটে পানির ভিতরে রেখে দিছিলাম, তাই গাছ হয়ে গেছে। গাইজ আমি আগেই গর্ত খুঁড়ে রেখেছিলাম মাটির শক্তি বাড়ানোর জন্য। গর্তের ভিতরে জৈব সার দিতেছি। এটা গরুর গোবর এবং বিভিন্ন বস্তু পচে প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে। মাটিতে শক্তি বাড়লে এই শক্তি সব গাছে গ্রহণ করবে। এতে গাছ শক্তিশালী হবে। এই লম্বা এক লাইন করেও লাগাতে পারতাম, কিন্তু এইভাবে লাগাইতেছি কারণ গাছ যখন 5 থেকে 6 ফিট লম্বা হয় তখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এইভাবে চারকোনা করে লাগালে ঝড়ের সাথে ঝড় বেঁধে দিলে দুই সাইডে পেলা মতো হয়ে থাকে। এতে ঝড় বৃষ্টিতে আখের ঝড় পড়ে না। আর লম্বা লাইন করে লাগালে বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে থাকে। হালকা বাতাস হলেই আখের ঝড় পড়ে যায়। পড়ে গেলে এই আখ মিষ্টি হয় না। পোরগুলো সব গর্তের ভিতরে বসিয়ে দিলাম। দুইটা আগাক আছে। আগার কোনো মায়ের হয় না। ঝোরঝোরা মাটি দিয়ে গর্ত ভরাট করে দিলাম। হালকা করে একটু পানি ছিটিয়ে দিলাম। গাইজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।